তো বলতেছিলাম উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 700 এবং কাফেরদের সংখ্যা ছিল 3000। 700 আর 3000, তো 700 এবং 3000 যখন যুদ্ধ করতে শুরু করলেন, কিতাবের মধ্যে আছে যুদ্ধ করতে করতে নবী আলাইহিস সালামের কপালের মধ্যে, মাথার মধ্যে একটা প্যাক ঢুকে গেলেন, একটা তীর ঢুকে গেলেন। নবী আলাইহিস সালামের কপাল দিয়ে রক্ত চুয়ে চুয়ে বের হতে শুরু হলো। কিতাবের মধ্যে আছে যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন শেষ পর্যায়ে, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। সাহাবায়ে কেরামরা যুদ্ধ শেষ হয়ে গেল, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, এক জায়গায় করো, তাদেরকে গোনা হোক। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সব সাহাবায়ে কেরাম একজন একজন লাশ উঠায় নবী আলাইহিস সালামের সামনে নিয়ে আসে। নবী আলাইহিস সালাম এক পর্যায়ে আনার পর নবী আলাইহিস সালাম বলতে শুরু করলেন, দেখে দুটা লাশ কম, 68টা লাশ পাওয়া গিয়েছে, 68 জন শহীদ সাহাবী পাওয়া গিয়েছে, কিন্তু দুইটা লাশ কি পাওয়া যায় না। নবী আলাইহিস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আরো দুজন শহীদ আছে, খুঁজো দেখো পাও কিনা। সাহাবায়ে কেরাম খুঁজতেছে, দেখে একজন সাহাবীর লাশ পাহাড়ের উপরে আছে, কিন্তু তার মাথা নাই, কল্লাটা শরীর থেকে আলাদা হয়েছে। সাহাবায়ে কেরাম চিনতে পারতেছে না। নবী আলাইহিস সালাম এগিয়ে গেলেন পাহাড়ের উপরে, দুইটা মাথা এবং সিনা মোবারককে একত্রিত করলেন। নবী আলাইহিস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এটা কার লাশ জানোনি? এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। আমার চাচা আমির হামজাও শহীদ হয়েছে। এই যে আমার আমির হামজার লাশ, যাও যাও আমার আমির হামজার লাশটাকেও সবার লাশের সাথে নিয়ে যাও। সব লাশ পাইলেন, একটা বাকি আছে। কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরাম খুঁজে কিন্তু একটা লাশ পায় না। নবী আলাইহিস সালাম বলেন, একটু ভালো করে খুঁজো, দেখো কোথায় পড়ে আছে একটা লাশ, পাওয়া যাচ্ছে না। দেখে জিহাদের এক প্রান্তে থেকে একজন মহিলা লাল নিশান করে বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, আমার স্বামী হানজালাও জিহাদের ময়দানে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনাকে বহুত বড় মহব্বত করতে ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমাদের দুজনের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। আপনি বললেন, আমির হামজা, তোমার জিহাদের ময়দানে যাইতে হবে না। আমি আমার স্বামী যখন বাসর ঘর করতেছিলাম, কে যেন আওয়াজ দিল, হে সাহাবায়ে কেরাম লোক সকল, তোমরা সবাই ঘুমাইছো, তোমরা স্ত্রীদের কিনে আনন্দে রাত কাটাচ্ছ, জানোনি সরকারে দো আলম শেষ নবী আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। এই সংবাদটা শোনা মাত্রই আমার স্বামী হানজালা আর ঠিক থাকতে পারে নাই। ফরজ গোসল হয়েছে, গোসলটাও করে নাই। আমি বললাম, স্বামী যান গোসল করে যান। স্বামী বলে, না আমি গোসল করব না, আমার মন বলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পানি ধারা গোসল করাবে। আমির হামজা চলে আসলেন, স্ত্রী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী হানজালার লাশ দেখেন আসেনি, খুঁজে পাওয়া যায় না। সব লাশটাকে আবার মাথা ঘুরে দেখে আমির হামজার লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পর জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। নবী আলাইহিস সালাম যখন আসমানের দিকে তাকালেন, দেখে একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা আমির হামজাকে জান্নাত থেকে গোসল করে জমিনে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আমির হামজাকে যখন নিয়ে আসা হলো,